আমাদের রাজ্যে একজন, জানি না সে কি, বাউল বুষ্টম হবে মনে হয়, গান ফান করে, অসীম সরকার নাকি নাম, সে কি করে জানি না, নেতা নাকি, সে বলেছে যে কোরআনটা আল্লাহ পাঠিয়েছিলেন সেই কোরআনটা বদরের যুদ্ধে জ্বলে গেছে। এই কোরআনটা 27 জন ক্রিমিনাল মেলে লিখেছে। নাউজুবিল্লাহ বলেন। 27টা অপরাধী তারা লিখেছে। আমি খালি চিন্তা করছি এখনো মালটা অ্যারেস্ট হলো না, এখনো পর্যন্ত স্টেপ হলো না। সে চ্যালেঞ্জ ছুড়েছে, ক্যামেরা চলছে। আল্লাহর কসম খেয়ে আপনাদের কাছে আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, আমি তার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলাম। আমি নয়, আজকে দেখলাম অনেকগুলো মোল্লা মুফতি পশ্চিম বাংলার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেছে। জায়গা সে ঠিক করবে, প্রশাসন থাকবে, বাবুরা বসার জায়গা ঠিক হবে, যেখানে বসবে পশ্চিম বাংলার প্রান্তে, যে প্রান্তে বসবে, সে যে জেলায় থাকে, যেখানকার সে নেতা, সেখানে যদি বলে তা সেখানেই, যে কোরআনটা কোরআন নয়, এটা অমুকজন, সে বলেছে আমার কাছে দলিল আছে, আমি চ্যালেঞ্জ দিলাম, যদি সে প্রমাণ করাতে পারে আমি সনাতনী হয়ে যাব। আর সে আমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে বলুক যে প্রমাণ না করাতে পারলে তাকে কলমা পড়ে মুসলমান হতে হবে। আমি আপনাদের কাছে একটা প্রমাণ দিয়ে যাচ্ছি, যে বেঈমান কাফেররা বলছে এই কোরআনটা আসমানি কিতাব নয়, আল্লাহর পাঠানো কিতাব নয়, আল্লাহর কসম করে বলছি কোরআন এখানে রাখা আছে, খুললে খুলে দেখতে পারে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অলংকার বাজাই রেখেছে। শিক্ষিত মাস্টার, ডাক্তার, প্রফেসর যিনারা আছেন, অলংকার তিনারা বুঝতে পারবেন। অলংকার বাজাই রেখেছেন। অলংকার কি? গোদা বাংলায় প্রত্যেকটা লাইনের শেষে একটাই অক্ষর থাকতে হবে শেষ পর্যন্ত। একজন কবি ছড়া লিখেছেন, একজন কবি, কেউ পদ্য লিখেছেন, কেউ গদ্য লিখেছেন, কেউ গান লিখেছে, কেউ গজল লিখেছে, প্রত্যেকটা লাইনের শেষে একই অক্ষর থাকতে হবে। আমরা স্কুলে ছড়া পড়েছি, আমার মনে আছে এখনো, বন্দে আলিমিয়ার লেখা একটা ছড়া, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, লাস্টের অক্ষরটা কি এলো বাবা? র। থাকি সেটা সবে মেলে নাহি কেউ পর, আবার কি এলো? র। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, কি এলো? হর্ষই। তৃতীয় নম্বরে পাল্টি গেল, একসাথে খেলি আর পাঠশালায় যাই। 4 নম্বরে আরো একটা পাল্টি গেল, অন্তস্থ চলে এলো। অলংকার বাজাই রাখতে পারেনি। কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর যতগুলো জ্ঞানী গুণী মানী সম্মানী ব্যক্তি আছে, চ্যালেঞ্জ দিলাম, একটা গান, একটা ছড়া, একটা পদ্য, একটা গদ্য, যে কোনো লেখা নিয়ে এসো, প্রত্যেকটা লাইনের শেষে শেষ পর্যন্ত একটাই অক্ষর থাকতে হবে, এটার নাম অলংকার। যদি বলেন কোরআনে কি এরকম আছে কিছু? আল্লাহর কসম, কোরআন খুলুন, 30 পারা। কত পারা বললাম? 30 পারা। ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা ওয়াল-আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আয়াতের শেষে আমার আল্লাহ সূরার শেষ পর্যন্ত একটাই অক্ষরকে ব্যবহার করেছেন। কোরআনের মধ্যে অলংকার বাজাই আছে, বাকি পৃথিবীর কোন কিতাবে অলংকার বাজাই নেই। এইটাই হচ্ছে মারাত্মক আসমানি কিতাবের দলিল। আল্লাহ কোরআনে অলংকার বাজাই রেখেছেন, বাকি কেউ রাখতে পারেনি। একবার আমাদের সঙ্গে বসে দেখো, জাবিদ আক্তার তো পায়খানা ঘর খুঁজে বেড়াচ্ছিল, এই পায়খানার চেম্বারে ঢুকবে একবার, আমাদের সাথে বসে দেখে লোক, একবার মৌলবীদের সাথে বসুক, যে কোনো মৌলবী, আমার সাথে বসতে পারে, যার সাথে হোক বসুক, পায়খানা ঘর খুঁজে বেড়াবে না, পায়খানার চেম্বারে ঢুকে যাবে, জায়গা খুঁজে পাবে না, ফাঁকা জায়গায় গোল সবাই মারতে পারে। আমার বন্ধুগণ, আমার ভাই, সবাই হাত তুলে বলুন, আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করবো ইনশাআল্লাহ। জোরে বলুন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহকে। আচ্ছা বলুন, আল্লাহকে যদি বিশ্বাস করেন, আল্লাহ সব হুকুম মানতে হবে না? হবে না? মানতে হবে। আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো করা যাবে? যাবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলছেন আমি নবীর উম্মত, আপনি বলছেন আমি রাসূলকে মহব্বত করি, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক চলতে হবে না? হবে না? আমরা আমাদের সমাজে মুসলমান, আমরা ভাবি
নামাজ, রোজা, তসবিহ, তিলাওয়াত, হজ, যাকাত, এইখানে ইসলামটা সীমিত না। পায়ের নখ থেকে মাথা পর্যন্ত পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। যে জীবন ব্যবস্থাটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এবং চরিত্র দিয়ে এবং আল্লাহর বিধান দিয়ে বাঁধা হবে। চলুন